কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে বাঙ্গালপাড়ায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামই অষ্টগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের পক্ষে বাঙ্গালপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাঙ্গালপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুরেরপাড়া এলাকায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে এলাকার বিভিন্ন পাড়া মহল্লা দোকানপাট ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সাধারণ ভোটারদের মাঝে বিএনপির নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপির রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা, দলের রাজনৈতিক অবস্থান এবং প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঙ্গালপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক নুর ইসলাম। তাদের সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায় এ গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। যুবদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে দলবদ্ধ হয়ে এলাকায় এলাকায় ঘুরে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেন। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা মোহাম্মদ খসরু মেম্বার, আবু সাইদ মাস্টার, আরিফ মিয়া, রেজাউল করিম খসরু, মোহাম্মদ সেলিম চৌধুরী, মেরাজ মিয়া, জামাল মিয়া সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শৌকত আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া এবং সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া। গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন শফিকুল ইসলাম তামিম আহমেদ বাবু, জাহিদ আলম খোকা প্রমুখ। ছাত্রদলের তরুণ কর্মীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে নেমেছে। তারা বলেন, কিশোরগঞ্জ ৪ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি অতীতে জনগণের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট তিনি কাছে থেকে দেখেছেন এবং সংসদে গেলে তিনি হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা বলেন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির শক্তি। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার প্রার্থী সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে নেতাকর্মীরা জানান, নির্বাচন যতই ঘনিয়ে আসবে বাঙ্গালপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে। এটিভি অনলাইন ডেস্ক, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান সাহেব আমাদের এই আসলে জয়ী হলে আমাদের এই বাটি এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণের জন্য আমরা ওনার কাছে আশাবাদী এবং উনি যদি জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন, অবশ্যই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আমি মনে করি। মনোনীত প্রার্থী নিয়ে আমরা দল সকল বিশ্বাসে আমরা আল্লাহর মধ্যে ভোট দিয়ে তারা আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা প্রায় 80% ভোট পাই আমরা আল্লাহ করে আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। পাওয়ার দাবি করবো আমরা তার কাছে। আবার বলেন আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে ওনা ভোট পাইয়া জয়যুক্ত হইলে তারা আমরা মন্ত্রী দেওয়ার আমরা তারিখ দেওয়ার কাছে আমরা দাবি করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নং বাঙ্গালপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজকে গণসংযোগ আমরা করছি। ইনশাআল্লাহ এই এলাকার হিন্দু মুসলিম সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ৯০% ভোট আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে দেবে আমরা আশাবাদ করি। ঠিক রহিম। ৪ নং বাঙ্গালপাড়া ১ নং ওয়ার্ডের আজকে যে জনসংযোগ আমরা করেছি, আমরা জনগণের কাছ থেকে 80% আমরা আশা করা যায় যে আমরা ধানের শীষ মার্কা ভোট পাবো।
আজকে এই কুরের পার গণসংযোগ করে বুঝতে পারলাম কুরের পারের জনগণ আমাদেরকে ধানের শীষ মার্কা প্রায় 90% ভোট দিবে। এবং কেন দিবে, এটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের নির্বাচন হচ্ছে, বুঝছেন নি? ফজলু ভাই মুক্তিযুদ্ধের পক্ষে, সেই জন্য জনগণ ঐক্যবদ্ধভাবে ফজলু ভাইকে ভোট দিবে, কোনো রাজাকারকে ভোট দিবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইয়ের ধানের শীষ মার্কা আমরা আজকে গণসংযোগ চালাই। এতে মনোহরপুর 1 নং ওয়ার্ড আমরা প্রত্যেকটি ঘরে ঘরে দুয়ারে গিয়েছি। আমরা ভোটের যে আমেজ পেয়েছি, এটা ইনশাল্লাহ 12 তারিখ ভোটের বিপ্লব হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। 4 নং বাঙ্গালপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড মনোহরপুর এবং করমনগর নিয়ে গঠিত। আজকে আমরা এই ওয়ার্ডে গণসংযোগ করেছি বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে ভোট প্রার্থনা করছি। সবার একটাই কথা, দলমত নির্বিশেষে অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে ভোট দিব। উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার সবচেয়ে বড় হাতিয়ারই উনি একজন মুক্তিযোদ্ধা। আমরা যে ক্যাম্পেইন করেছি এর মধ্যে আজকে আমরা বিশাল একটা সাড়া পেয়েছি। আমাদের মনে হয়েছে যে কাস্টিং ভোটের প্রায় 95 থেকে 96% ভোট আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইয়ের ধানের শীষ মার্কা পক্ষে হবে। ইনশাল্লাহ জয়যুক্ত হবো। আর আমাদের এই গ্রামের একটা সমস্যা আছে, এই যে পাশে একটা স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা এই করমনগরের পূর্ব মাথা থেকে একবারে সীতাশাল পর্যন্ত একটা রাস্তা দরকার। ওনাদের একটা কথা যে হিন্দু, এই গ্রামে কিন্তু হিন্দু ভোটার বেশি। ওনাদের একটি আবদার যে আমরা মরলে সীতাশালে লাশ নিয়ে যাওয়া লাগে, যাইতে পারি না, আমাদের রাস্তাটা সবচেয়ে আগে দরকার। আমরাও বলছি যদি আমাদের নেতা জয়যুক্ত হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আমরা এই রাস্তাটা অবশ্যই করে দেব।